আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিছু দেয় তার বান্দাদেরকে, তখন সে অফুরন্তভাবে দিয়ে দেয়। ঠিক আছে? কারণ তার বান্দার খুশির জন্য আল্লাহ সব কিছু কিন্তু তার বান্দাকে দিয়ে দেয়। হয়তো আমরা বুঝি না বা আমরা জানি না যে আল্লাহ কখন কি বা কোন উছিলায় বা কোনভাবে আল্লাহ আমাদেরকে দিবে। এতটা নাজ নেয়ামত আল্লাহ দিছে আমাদেরকে আমাদের প্রয়োজনে, অথচ তারপরেও কিন্তু আমরা শুকরিয়া করতে রাজি হই না। অনেক সময় আল্লাহ আমাদের উপরে বিরক্ত হয়ে যায়। এই খেজুর যখন আপনি মুখে দিবেন, তখন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। কারণ এগুলো একদম প্রাকৃতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে খাওয়ার জন্য দিয়েছে। এবং এখানে নিচে অনেক ছোট গাছ, একদম ছোট মাটির সাথে, মনে হয় যে 1.5 ফুট হবে। তারও দেখেন কত সুন্দর খেজুর হয়েছে। শুকরিয়া সেই রবের কাছে, যেই রব এত নেয়ামত আমাদেরকে দিয়েছে এই দুনিয়াতে ভোগ করার জন্য। সৌদি আরব, আল মাজমা, আব্দুল জলিল। এই খেজুর গাছের খেজুর আপনি কিন্তু বসে বসে খেতে পারবেন এভাবে। মাশাল্লাহ, 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 আল্লাহর নিয়ামত। কি সুন্দরভাবে হয়েছে দেখেন। আর এটা যখন আরও বড় হবে তখন দেখতেই আপনার মন চাইব। পুরো একদম মানে দেখেন একটা ছড়ির ভিতরে কতগুলা খেজুর হয়েছে। 3, 6, 9, 3, 12, 3, 15, 3, 18, 20টা। ঠিক আছে, একটা ছড়ির ভিতরে 20টি খেজুর হয়েছে। আর দেখতে দেখেন কতটা মায়াবী লাগতেছে। এগুলো হলো আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত। আপনি এখানে গাছে গোড়া বইসা, ঠিক আছে, এগুলো যখন পাইকা যখন রসগোল্লার মতন হবে, তখন আপনি এখানে বসে বসে খাইতে পারবেন। যেমন জিগ 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 করে না, যেন জিগ জিগ করে। হ্যাঁ, মানে আপনি এরকম গাছতলায় বসবেন আর যেটা মন চাইবে এভাবে দেখা ওইটাই খাবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতন। মাশাল্লাহ, কে বলছে? ঠিক আছে, এ আর একটা খেজুর সৃষ্টি করার ক্ষমতা কোনো মানুষের আছে? কিন্তু পৃথিবী কত পাওয়ারফুল লোক আছে, একটা খেজুর সৃষ্টি করে দেখাও পারবে না।